আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতি, তুমি বান্দা যদি আমি আল্লাহর তরিকতের মধ্যে যদি দাখিল হয়ে যাও, আমি এত প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি নিয়ামতের বৃষ্টি দিব, মান দেখা যাচ্ছে কিয়ামত তক জারি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তরিকা কার? আল্লাহকে চিনার তরিকা, আল্লাহকে জানার তরিকা, আল্লাহকে মানার তরিকা। আল্লাহকে চিনার তরিকা, আল্লাহকে জানার তরিকা, আল্লাহকে মানার তরিকা। সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা কিভাবে চিনবো? আল্লাহ তো জাহির নাকি বাতেন? আল্লাহ কি জাহির নাকি বাতেন? দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কথা বলা যায়? আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব কি আমাদের চোখে দৃশ্যমান? আমরা আল্লাহকে দেখতে পারি? তার কোন হাকিকত আমাদের দেখার, বুঝার, জানার সুযোগ আছে? আল্লাহ আসমান জমিন সাদৃশ্য, এমন কোন জায়গা নাই আল্লাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে হলে, জানতে হলে, আল্লাহকে মানতে হলে দামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশেকান, হ্যালো, সম্মানিত আশেকান, মানিক মাইজভান্ডারী বাবাকে পুরো দিয়া বড় করেছেন। আল্লাহকে জানতে হলে, মানতে হলে, আল্লাহকে বুঝতে হলে আমাদের কোথায় যেতে হবে? দামানে মুস্তাফা। রাসূলের দরজায় না দাঁড়ালে আল্লাহকে চিনা, জানা, বুঝার সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে দিন কায়েম করেছে কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাবেদারি করে আমি আল্লাহ, তাবেদারি করে আমার রাসূলদের, এবং তাবেদারি করে আমার উলিল আমরদের। সুবহানাল্লাহ। আল্লাহর উলিল আমরকে, আল্লাহর উলিল আমর হচ্ছে আল্লাহ সালিহিন বান্দারা। কারা? সালিহিন বান্দারা। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বান্দাদেরকে 3 শ্রেণীতে ভাগ করেছেন। একদল হচ্ছে বান্দা, আরেক দল হচ্ছে মুমিন, আরেক দল হচ্ছে মুহসিনিন। একদল কি? একদল হচ্ছে মুসলমান, আরেক দল হচ্ছে মুমিন, আরেক দল হচ্ছে মুহসিনিন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এবং আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা আল্লাহকে সিজদা করার সাথে সাথে আল্লাহ রুজু হয়ে কিয়াম এবং রুকু করার সাথে সাথে তাশাহুদের বৈঠকে আমাদেরকে নবীকে সালাম দেওয়া, আল্লাহ আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম না দিলে নামাজে পরিপূর্ণতা আসবে না। এবং নামাজে নবীকে সালাম দেওয়া আল্লাহ আমাদেরকে কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন। কি? আমাদের সমাজে এক শ্রেণীর বান্দা বলে নামাজে নবীকে সালাম দেওয়া যাবে, কিন্তু নবীর ধ্যান খেয়াল আনা যাবে না। কি বলে? নামাজে নবীকে সালাম দেওয়া যাবে, কিন্তু ধ্যান খেয়াল আনা যাবে না। কিন্তু আল্লাহকে জানতেন না। আমাদের চেয়ে আল্লাহ শিরক বেশি বুঝে না কম বুঝেন? শিরক আল্লাহ বেশি বুঝে না কম বুঝেন? এমন কোন ইবাদত আছে রাসূলের নাম নাই? কলেমাতে রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা হরফ, কোন নকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বর্তমান কাল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বর্তমান
কাল। অর্থাৎ আল্লাহ আমাদের কাছে বিদ্যমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান। আমি কি বুঝাতে পেরেছি? একই দুটোটা শব্দ, একই কাল, কোনটা অতীত কালও নয়, ভবিষ্যৎ কালও নয়, উভয় কি কাল, বর্তমান কাল। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ যদি আপনার কাছে বর্তমান থাকে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান আছে। আল্লাহ যদি অতীত হয়ে যায়, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য অতীত হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? এবং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নকতা নাই। অর্থাৎ আল্লাহর মধ্যে যেমন আয়েব নাই, মুহাম্মদ রাসূলের মধ্যে কোনো আয়েব নাই, দোষ ত্রুটি মুক্ত, দোষ ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহকে মানার নাম ইসলাম নয়, আল্লাহকে মানার নাম ইসলাম নয়। আপনি হজ করতে গিয়েছেন কোথায়? বাইতুল্লাহ শরীফে, মক্কা মুআজ্জামা। আল্লাহর ঘর বাইতুল্লাহতে 7 চক্কর দেওয়া লাগে না? 7 চক্কর দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ দরুদ শরীফ পড়া ওয়াজিব করে দিয়েছে। নবীর দরুদ ছাড়া তোয়াফে জিয়ারত কবুল হবে না। নবীর দরুদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে সময় নবীর দরুদ পড়তে হবে কি হবে না? আপনি যদি বলেন আমি আল্লাহর ঘর তোয়াফ করতে আসছি, নবীর দরুদ পড়তে আসি নাই, পড়তে রাজি না, হজ হবে না, হজ হবে না, সুযোগ আছে। শিরক আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে? আমাদের সমাজে এক শ্রেণীর বান্দা ইসলামের নামে সব জায়গায় শিরক এবং বেদাতের খুশবু খুঁজে। এরা জায়গায় জায়গায় শুধু শিরক খুঁজে, বেদাত খুঁজে। এটা করলে শিরক, এটা করলে শিরক, এটা করলে বেদাত, এটা করলে বেদাত। বেদাত 2 প্রকার। কয় প্রকার? অর্থাৎ সহজ বাংলায় হচ্ছে রাসূলের জমানায় যেটা ছিল ওটা আমরা করাকে, নতুন করে করাকে বেদাত বলা হয়। আমি কি বুঝাতে পেরেছি? ইসলামী শরীয়তে ফকিরা, ইসলামী মনীষীরা বিদআতকে 2 শ্রেণীতে ভাগ করেছে। কয় শ্রেণী? 2 শ্রেণী। একটা হচ্ছে বিদআতে হাসানা, একটা হচ্ছে ভালো বিদআত, আর একটা হচ্ছে কি খারাপ বিদআত। এটা হচ্ছে বিদআতে হাসানা, এটা হচ্ছে বিদআতে সাইয়্যা। এটা ভালো বিদআত অর্থাৎ আবিষ্কার। নবীর জমানায় যে জিনিস ছিল না, এই জমানায় ওই জিনিস ব্যবহার করাকে কি বলা হয়? বেদাত। বেদাত শব্দ অর্থ কি? আবিষ্কার। বেদাত শব্দ অর্থ কি? এই যে মাইক, নবীর জমানায় কি মাইক ছিল? বিদ্যুৎ ছিল? ইলেকট্রিসিটি ছিল? এটা বেদাত না? বেদাত কি না? তার এখন মক্কা শরীফে বেদাত চলে না? আজান কি মাইক দিয়ে চলে না মাইক ছাড়া চলে? চট্টগ্রামের জমিনে একটা মসজিদ আছে, রিয়াজউদ্দিন বাজারে। কোন বাজারে? চট্টগ্রামের জমিনে যারা ব্যবসা বাণিজ্য করেন, একটা হোলসেল মার্কেট আছে। কিসের? অর্থাৎ পাইকারি একটা বাজার আছে। সমস্ত রকম কাপড় চোপড় এবং কসমেটিক আইটেম থেকে শুরু করে সমস্ত চট্টগ্রামে যত মার্কেট আছে, সমস্ত মার্কেটে হোলসেল মার্কেট হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। সমস্ত বড় বড় ব্যবসায়ীরা, মার্কেটের লোকরা ওখান থেকে মাল পাইকারি দামে কিনে খুচরা বিভিন্ন মার্কেটে বিক্রি করে। ওখানে একটা দুইটা মাল কিনতে গেলে আপনি মাল বিক্রি করবে না, এটা শত শত হাজার হাজার ডজন মাল বিক্রি করে। যেমন ঢাকার নবাবপুরে 1 গজ 2 গজ 10 গজ মাল কিনতে গেলে আপনাকে বলবেন না আমরা 1 গজ 2 গজ 5 গজ 10 গজ মাল বিক্রি করি না। হাজার হাজার ডজন যদি বলেন আসেন। আমি কি বুঝাতে পেরেছি? তো রিয়াজউদ্দিন বাজারে একটা জামে মসজিদ আছে। এই মসজিদটা 7-8 তলা বিশিষ্ট। আমি কি বুঝাতে পেরেছি? এই মসজিদের মুয়াজ্জিন আছে কয়েক ডজন। কি? কয়েক ডজন। কোন মাইক ব্যবহার করে না।
আমি কিন্তু ওই মসজিদে যে কোনো আমার এক প্রয়োজনে আমি গিয়েছিলাম, আমাদের দরবারের যে কোনো একটা খেদমতের জন্য আমি একবার নামাজ পড়তে গিয়েছিলাম। আজ অনেক বিশাল বড় মসজিদ, প্রতি তলায়ও নয়, কয়েক হাজার মানুষ প্রতি তলায়, বিশাল বড় মসজিদ। তো একতলায় যদি মনে করেন ৩-৪ হাজার হয়, ৮ তলায় কত হাজার হবে? বিশাল বড় মসজিদ। আমি কি বুঝাতে পারছি? এত বড় মসজিদ, এই মাথা থেকে ওই মাথা দেখা। তবে আমার সময় ব্যস্ততার কারণে মসজিদটা ঘুরে দেখা সুযোগ হয় নাই। তো জুমার আমি শুনেছি গল্পে, বিভিন্ন লোকে বলে জুমার নামাজ যখন হয় তখন তো কানে কানে পূর্ণ থাকে, নিচতলার লোকরা নামাজ পড়ে ঘরে গিয়া খাওয়া দাওয়া করে ঘুমায়, আর ৮ তলার মধ্যে নামাজ চলে। কারণ মোকাব্বির নিচতলা থেকে ৮ তলা পর্যন্ত মোকাব্বির চলতে থাকে। উপরতলা মুসল্লিরা কেরাত শোনার সুযোগ, কেরাত কানে শুনে না, ও মুকাব্বিররা তাকবীর দিবে, সেই তাকবীর অনুযায়ী নামাজ রুকু সিজদা করে এবং ডানে বাঁয়ে সালাম ফিরায়, কানে কিছু শোনা যায় না। আমি কি বুঝাতে পেরেছি? ওখানে এইটা নিয়ে অনেক কোর্টেও আদালতে মামলা মোকদ্দমা হয়েছে, আদালতেও মামলা মোকদ্দমা হয়েছে, পক্ষে বিপক্ষে 2 দল মুসল্লি। একদল মুসল্লি বলে নামাজ পড়ে স্বাদ পায় না, নিচতলা মুসল্লিরা সালাম ফিরে যায়, সালাম এটা ৮ তলা যেতে যেতে 15-20 মিনিট জায়গা, কথা বুঝেন নাই কি জায়গা। ৮ তলায় মানুষের সালাম ফিরায়, আর নিচতলার লোকরা ঘরে গিয়ে ভাত খায় ঘুমায়। এটাও ওই যারা বিদআত বলে ফতোয়া দেয় তারা বলতে চায় মাইক দিয়ে আযান দেওয়া এটা বিদআত, নাউযুবিল্লাহ বলে। এটা বিদআত আমরা স্বীকার করি, কিন্তু বিদআত হাসানা। কি আল্লাহর ঘর বাইতুল্লাহতে মাইকে আযান দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? যারা হাদিস সাহেব দিয়েছেন বা বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা টেলিভিশন বা ইন্টারনেট ইউজ করেন, এরা সবাই জানেন মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাতে মাইকে আযান দেয়া হয়। এবং শুধু তাই নয়, এই রিয়াজুজ্জামানের মসজিদ নয়, আমার মনে আছে চট্টগ্রামের বোয়ালখালীতে, কোথায়? চট্টগ্রামের বোয়ালখালীতেও আরেকটা মসজিদ আছে। আমি মাহফিল করতে গিয়া আমি বিভিন্ন লোকের মাধ্যমে সংবাদ পেলাম এবং আমার কাছে প্রশ্ন এসেছে যে ওখানে একটা জামে মসজিদ আছে, যে জামে মসজিদে একাধিক তলা বিশিষ্ট মাইক ব্যবহার করা হয় না, মাইকে আযান দেওয়া হয় না, মাইক সুতরাং এবং ইমামের কেরাত মুক্তাদিরা শুনতে পায় না, কারণ শেষের কাতারে শোনা যায় না, 2 তলা 3 তলা যারা নামাজ পড়ে এরা কেরাত শুনতে পায় না, সুযোগ না। সুতরাং আমাদের সমাজে এরা শুধু নবীর দরুদকে বেদাত বলা হয়। এরা বলে যে নবীর আমলে সবাই সম্মিলিত ভাবে দরুদের প্রচলন ছিল না। আমি কি বুঝাতে পারছি? সবাই মিলে একতা, আমরা সবাই মিলে একতা ভাবে নবীর দরুদ পড়ছি না? নবীর হায়াতে জিন্দেগিতে সমস্ত সাহাবাদেরকে একত্র করে রাসূল এভাবে ঘটাও করে দরুদের মাহফিল করে নাই। এটা তাদের যুক্তি। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের সমাজে আমরা নবীর জমানায় ছিল না অনেক কিছু, এখন করা হচ্ছে না। মাদ্রাসা সালানা জলসা হয় না, দস্তরবন্দি হয়। নবীর জমানায় কি এটা ছিল? রাসূলের জমানায় কি মাদ্রাসা ছিল, মক্তব ছিল, সালানা জলসা ছিল, দস্তরবন্দি ছিল? এগুলো বেদাত না? বেদাত কিনা? আল্লাহ রাসূলের জমানায় মসজিদে কি দান বাক্স ছিল? মসজিদে কি হাদিয়া দিত? মসজিদের ইমামরা কি হাদিয়ার মাধ্যমে ইমামতি করত? কথা বলেন, এটা বেদাত না?
মসজিদে ইমামকে চাকরির টাকা দিয়ে বেতনভুক্ত করে ইমামতি করা বেদাত কিনা? নবীর আমলে ছিল। সবার কে শ্রদ্ধা করে কথাগুলো বলছি, বেসাল দেওয়ার জন্য, কাউকে ছোট করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, বেসাল দিবার জন্যই কথাগুলো বলছি। মসজিদে চাঁদা তোলা হয় না, টাকা দেওয়া হয় না, দান বক্স দেওয়া হয় না, টাকা দেয় কিনা? এটা বেদাত কিনা? বেদাত কিনা? সুতরাং এই বেদাত গুলো তারা চোখে দেখে না, এই বেদাত গুলো চোখে দেখে না। শুধু নবীর দরুদ আর সালামকে বেদাত বলে, এটা হারাম না জায়েজ বলতে কটূক্তি করে না। নাউজুবিল্লাহ। তারা শুধু বেদাত সুন্নিতে শুধু বেদাত খুঁজে, তারা নিজেরা যে বেদাত করে এই বেদাত তাদের চোখে পড়ে না। আল্লাহ নবী ইঞ্জিনের গাড়িতে বিমানে চড়েন নাই, এটা বেদাত না? আমরা বিমানে যে চলে হজে যাই, এটা বেদাত না? ইঞ্জিনের গাড়িতে যে চড়ি, এটা বেদাত না? আল্লাহর ঘরে কি আল্লাহ রসুলকে মাটির ঘরে ছিল, পাকা দালানে ছিল? আল্লাহর ঘরে কি এই সিরামিকের বাড়িতে বা প্লাস্টিকের বাড়িতে খাবার খেয়েছে? বা মাটির বর্তনে? মাটির বর্তনে ব্যবহার করেছে, কিন্তু সিরামিকের বাটি ব্যবহার করেন নাই। পানির গ্লাসে গিয়ে পানি খেয়েছেন, মশলা দিয়ে পানি খেয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নবীর জমানায় অনেক কিছু ছিল না, আধুনিক বিজ্ঞানের উসিলায় আমরা অনেক কিছু পাচ্ছি, সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞানকে সঠিক জায়গায় ব্যবহার করতে জানতে হবে। বিজ্ঞানকে অনৈতিকভাবে ব্যবহার করা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়া আল্লাহু ইসতাকামু আলা তারিকাত, বান্দা তুমি যদি আমি আল্লাহর তরিকার মধ্যে দাখিল হয়ে যাও, এত প্রচুর পরিমাণে নিয়ামতের বৃষ্টি দিব, আনকা দেখা যেটা কিয়ামত তক জারি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হায়াতে নবীর হায়াতে জিন্দেগিতে ইসলাম এর মধ্যে ৭৩টা দল হবে। কয়টা? কয়টা দল? সব দলের মধ্যে দাঁড়িয়ে চুপি থাকবে, নামাজ রোজা থাকবে, কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিল থাকবে। কিন্তু একটা দল হবে জান্নাতি, আর বাকি ৭২টা দল হবে কি? জাহান্নামী। বাকি ৭২টা দল যে জাহান্নামী হবে, তাদের সকলের মাথায় দাঁড়িয়ে চুপি থাকবে, সকলে নামাজি হবে, সবাই কোরআন তেলাওয়াতকারী হবে, তাসবিহ তাহলিলকারী হবে। এরপরে তারা যাবে কোথায়? জাহান্নামে। নাউজুবিল্লাহ। একটা দল জান্নাতি হবে। তখন আল্লাহ নবী সাহাবীরা আরজ করলেন, ফরিয়াদ করলেন, হুজুর, হে আল্লাহর রাসূল, আমাদেরকে জানিয়ে দেন, এই ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি যাবে, সে জান্নাতি দলের পরিচয় কি? রাসূল তখন জবাব দিলেন, ওই জান্নাতি দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নবীকে ভালোবাসবে, যারা রাসূলমুখী হবে, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যাদের কলবে রাসূলের প্রেম মহব্বত নাই, যাদের কলবে নবীর ভালোবাসা নাই, যারা সারাদিনে একবারও নবীর দরুদ পড়ে না মহব্বতের সহিত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হতে পারে না। কারণ প্রেমিক তার প্রেমিকাকে ডাকবে, এটা জগতের ধর্ম। এটা কি? আপনি যাকে ভালোবাসবেন তার হৃদয়ে আপনাকে বলতে হবে না, হৃদয়ের মধ্যে তার টান অনুভব করবে। যার কলবের মধ্যে নবীর দরুদ পয়দা হয় না, সে ইশকে রাসূল হতে পারে না। যে নবীর সুন্নতের বরখলাফ চলে, আল্লাহ ও তার রাসূল যে কাজ পছন্দ করে না, সে কাজ করতে ভালোবাসে, তারা নবীর অনুসারী, নবীর দল হতে পারে না। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি তোমার দুইটা জিনিসের
ওয়াদা আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করো, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বলেছেন? আমাকে আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি দুইটা ওয়াদা করো। কয়টা ওয়াদা? দুইটি ওয়াদা করো। তুমি বান্দা যদি তোমার জবানকে হেফাজত করতে পারো মিথ্যা থেকে, চগলখুরি থেকে, গীবত থেকে, তোমার জবানকে যদি হেফাজত করতে পারো এবং তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের নিশ্চয়তা দান করবো। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং যারা নবীর খেলাফ চলে এরা কি জান্নাতি না জাহান্নামী? সুতরাং আমাদেরকে জবানকে হেফাজত করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? মিথ্যা বলা যাবে না। হাদিস শরীফ আছে সকল গুনার মূল কি? মিথ্যা। আমি কি বুঝাতে পেরেছি? আর একটা বিষয় আল্লাহ নবী বলেছেন লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এই দুইটা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, রাসূল বলেছেন আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো 72 দলের 73 দলের মধ্যে 72 দল যাবে কোথায়? একটা দল যাবে জান্নাত। আপনি যত ইবাদত করেন আল্লাহ নবী বলেছেন এই 72 দলের আমল দেখা জান্নাতি দল ভয় পেয়ে যাবে। তাদের কণ্ঠ নালি এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, জান্নাতি দলরা ভয় পেয়ে যাবে। মনে মনে বলবে তাদের আমল আমাদের চেয়ে অনেক বেশি। তাদের ইবাদত দেখে জান্নাতি দল ভয় পেয়ে যাবে। তাদের সবকিছু থাকবে কিন্তু হুব্বে রাসূল, ইশকে রাসূল, আশিকে রাসূল থাকবে না। আজাদিল ফেরেশতা রহমতুল্লাহ আলাই জায়গা থেকে লানতুল্লাহ জায়গায় গিয়েছেন আইলামের জন্য, আমলের জন্য, গোলামি খেদমতের জন্য। কিসের জন্য গিয়েছেন? আদমের রাসূলের জন্য। রহমতুল্লাহ আলাই জায়গা থেকে কোথায় গিয়েছেন? লানতুল্লাহ, অর্থাৎ দোজখের সর্বনিম্ন স্থানে থাকবে কে? ইবলিস। আগে ছিল ফেরেশতার দরজায় মুআল্লামুল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল। কোথায় ছিল? সর্বোচ্চ জায়গায়। কোথায়? সর্বোচ্চ জায়গায়। ফেরেশতাদের ওস্তাদ মানে কি? সর্বোচ্চ স্থানে। আল্লাহর পরে সর্বোচ্চ স্থানে ছিল কে? মুআল্লামুল মালাইকাতি, আযাজিল ফেরেশতা। এরপর গজব নবীর সাথে বেয়াদবি করার কারণে কোথায় গিয়েছেন? লানতুল্লাহ, অর্থাৎ কাফের, মুশরিক, বেঈন, মুনাফিকের চেয়েও তার অবস্থান নিচে। তার নিচে আর কারো অবস্থান দোজখের মধ্যে থাকবে না। কোথায় গিয়েছেন? বেয়াদবের কারণে। সুতরাং বেয়াদবের রাসূলদের যত ইবাদত থাকুক, যত নামাজ থাকুক, যত তাসবিহ থাকুক, যত ইলম থাকুক, তাদের ইলমের কোনো মূল্য আল্লাহর দরবারে, আল্লাহ রাসূলের দরবারে থাকবে না। আমি কি বুঝাতে পেরেছি? এবং হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল, নবী রাসূলরা কবরে সশরীরে জিন্দা। এবং শুধু রাসূল নয়, আল্লাহ ওলি নয়, আল্লাহ যারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকে এমন ভাবে জিন্দা বলেছেন। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। একটা আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলিও না। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা, তোমরা মৃত বলে চিন্তাও করিও না। কতিলু, যারা কতল হয়ে গেছে আল্লাহর রাস্তায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এমন ভাবে জিন্দা আমি আল্লাহ তাদের কবরে রিজিক দান করি। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং আমাদের মধ্যে তরিকা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কি আছে? বিভ্রান্তি রয়েছে। কি রকম বিভ্রান্তি? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আল্লাহর ওলিদের নাম বিক্রি করে চলে, এবং তাদের মধ্যে কিছু হিন্দু সংস্কৃতি কাজ করে।
নাউজুবিল্লাহ। এবং ইসলাম পুনর্জন্মে বিশ্বাস করে না, এই কথা মাথায় রাখবেন। ইসলাম পুনর্জন্মে বিশ্বাস করে না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর, আমি নাম ধরতে চাই না, কিছু কিছু তরিকতের মধ্যে এই সমস্ত কুফরি আকীদা বিদ্যমান রয়েছে, যেটা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কোন আলেম ওলামা আল্লাহ হাক্কানি ওলিরা এটাকে বিশ্বাস করতে পারে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন তরিকা থাকতে পারে না। কোরআনের সাথে সাংঘর্ষিক, রাসূলের সুন্নতের সাথে সাংঘর্ষিক কোন তরিকা আল্লাহর রেজাবন্দি পেতে পারে না। আমি কি বুঝাতে পেরেছি? আমরা তরিকা করি আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য। আল্লাহকে তালাক দিবার জন্য তরিকা করি না, বুঝতে হবে। তা আমাদের সমাজে যেটা ঘটছে, যাদের লম্বা লম্বা চুল আছে, নেশার দ্রব্য খায়, পাগলের মতো রাস্তা রাস্তায় দৌড়াদৌড়ি করে, পথে ঘাটে মাটিতে পড়ে থাকে, এদেরকে বলা হয় খাজা বাবার ভক্ত, নালে ভান্ডারী। তাদেরকে ডাকে এই ভান্ডারী। আসলে কি সে কি ভান্ডারী? ভান্ডারী কি এই পদে ছিল? এই পদে ছিল? আমাদের পরিবারে কেউ পান সুপারিও খায়? পান সুপারিও খায় না। যারা আমাদের সাথে চলে এরা জানে পান সিগারেট তো দূরের কথা, সুপারিও দুই বেলা ভাত খাওয়া ছাড়া অতিরঞ্জিত কিছু খায় না। পান সুপারিও আমাদের পরিবারে কেউ খায় না। আমার বাচ্চা কাচ্চাদের মধ্যে এই অভ্যাস নাই। শুধু মাইজ ভান্ডারী তো পান সুপারিও খায় না। তো ঘটনা হচ্ছে আমাদের সমাজে কিছু অবহেলিত লোক আছেন। কি অবহেলিত? মাইজ ভান্ডার দরবার শরীফে প্রতি বেলাতে কয়েক হাজার লোক খায়। সুবহানাল্লাহ। শুধু মাইজ ভান্ডার দরবার শরীফে না, প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে প্রতি বেলাতে কয়েক হাজার লোক খায়। যেমন গতকাল সবে বরাত গিয়েছে, তাই না? মাইজ ভান্ডার দরবার শরীফে কমপক্ষে 4-5 লক্ষ লোক খেয়েছে। সুবহানাল্লাহ। কত লক্ষ লোক? এটা খাওয়াচ্ছে কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমিও নয়, আপনিও নয়। মেহমান নেওয়াজি করে কে? কালকে রাত্রে আমি মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে রাতের 2:30 বাজে পথ দিয়েছি। আমার ঘর ভর্তি লোক, দরবার ভর্তি লোক। যেহেতু আমি ওয়াদা দিয়েছি আসবো, এত লোকের ভিড়ে আমার গাড়ি আটকাই গেছে। গাড়ি হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ লোক। পরে আমি গাড়ি থেকে নেমে লোক আমি নামাতে মানুষ আমাকে ইজ্জত করে সরে গিয়েছে। আমি মাঝখান থেকে গাড়ি ঘুরিয়ে মেইন রোড দিয়ে গাড়ি বাড়ার কোনো সুযোগ নাই। আমি আমাদের পিছনে একটা রাস্তা আছে দরবারের পিছন দিক দিয়ে, রাউজানের দিক দিয়ে। রাউজান কোন দিকে? মানে হাটাগাড়ি রোড না, এটা হচ্ছে রাউজানের রোড, দরবারের পিছন সাইড থেকে। ওই রোডে গাড়ি ঘুরে আমি আসছি, নাহলে আমি আসতে পারতাম, আটক হয়ে যেতাম। আটক না হলে আমার আজকে এই মাহফিলে আসার সুযোগ হতো না। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। সুতরাং আল্লাহর ওলিদের দরবারে প্রতি মাস বিভিন্ন অনুষ্ঠান ছাড়া হাজার হাজার লোক খায়। এই সমস্ত ছন্দ ছাড়া লোকদেরকে কেউ দেখাশোনা করে না। বিদেশে সমাজ কল্যাণ একটা অধিদপ্তর আছে, সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে এই সমস্ত অবহেলিত লোকদেরকে এনে খাওয়া দাওয়া করায়। কিন্তু দরবারে আল্লাহ ওলিদের দরবারে এই সমস্ত ছন্দ ছড়া লোকরা বিনা পরিশ্রমে, যেটা হক কথা, বিনা পরিশ্রমে 2 বেলা খাইতে পারে। মানুষ তাদেরকে আদর্শ করে খাওয়ায়, কারণ অনেক লোকের নিয়ত মানত করে আসে যে আজকে আমার এই কাজটা পূর্ণ হলে দরবারে 5 ডেকের খিচুড়ি খাওয়াবো।
1000 জন লোককে আমি একবেলা পেট ভরে